পুরো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি সকল সাকিবিয়ানের পক্ষ থেকে। খবরদার, সুস্থধারা চলচ্চিত্র এবং শিল্প সংস্কৃতি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাকিব খান, জনপ্রিয় নায়ক, কোটি ভক্তের একমাত্র নায়ক শাকিব খান। কিন্তু তার নিরাপত্তা কোথায়? রাষ্ট্রীয়ভাবে কি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তার জন্য? এই প্রশ্নটি আমি রাখতে চাই রাষ্ট্রের কাছে। ইতিহাস বলে যে মানুষটা কিনা অনেক ভালো কিছু করছে বা তারা নক্ষত্রের মতো উজ্জ্বল জলজল করছে, কিছু মানুষ সেটা সহ্য করবে না। সেই মানুষগুলো তার নিজের অযোগ্যতাকে দেখবে না, নিজের কি কমতি আছে সেটা দেখবে না, শুধুমাত্র ওই তারাটা কেন জলজল করছে এটা আমার সহ্য হচ্ছে না, তাকে শেষ করতে হবে, তাকে পথ থেকে সরাতে হবে। এই হচ্ছে তাদের একমাত্র ক্যালকুলেশন। সেটাই হচ্ছে আমাদের শাকিব খানকে ঘিরে। কোটি কোটি ভক্তের একমাত্র নায়ক, তাদের ভালোবাসার মানুষ, তাদের আবেগের মানুষ শাকিব খানকে ঘিরে। এটা কখনো ইহকালে সাকিবিয়ানরা কখনো সহ্য করবে না, কোনো দিনও না। আপনারা যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন প্রত্যেকেই নিজেদের মতো করে পোস্ট করুন, ভিডিও শেয়ার করুন, নিজেরা দরকার পড়লে ভিডিও বানান, সর্বত্র ছড়িয়ে দিন, বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে জানান যে দেশের একমাত্র মেগাস্টার, যে 25টা বছর ধরে সার্ভিস দিয়ে আসছে, যে সুস্থ ধারা চলচ্চিত্র দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সেই মানুষটাকে ঘিরে নিকৃষ্টতম, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মতো এরকম হীন চক্রান্ত করা হচ্ছে। এটা দেশের জনগণকে জানিয়ে দিন। রাষ্ট্রীয়ভাবে একটা মানুষ, এই মানুষটা কি নিরাপত্তা পেতে পারে না? তিনি 3 বারের সেরা করদাতা, এটাও যদি বাদ রাখি আমি, তিনি বাংলাদেশের একজন গণ্যমান্য মানুষ, তো তিনি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ মানুষ, তো তাহলে সেখানে নিরাপত্তা কোথায়? রাষ্ট্রীয়ভাবে কি একটা বার চিন্তা করা গেল না যে শাকিব খানের নিরাপত্তা দরকার? রাষ্ট্রীয়ভাবে কি কেউ জানে না যে শাকিব খান একদিকে পুরো ইন্ডাস্ট্রি তার বিপরীতে, শাকিব খানকে কেউ সহ্য করতে পারে না? বন্ধু কথাটা তো আসেই না রে ভাই, তার তো কোনো বন্ধু নেই, বা তার যে একটা ভালো চাইবে, একটা সিঙ্গেল টাইম ভালো চাইবে, এই মানুষটাই নেই। বন্ধু তো অনেক দূরের বিষয়। তারা বুঝে গেছে যে শাকিব খানের মুভি এই মুহূর্তে আসা মানে হচ্ছে কারোর এরকম সস্তা কন্টেন্ট চলবে না। কিন্তু কেন চলছে না, কোথায় ঠিক করা উচিত সেটা করবে না, শুধুমাত্র ওই মানুষটাকে আমাদের সরাতে হবে। ওই মানুষটা আমাদের চক্ষুশূল হয়ে গেছে। এই মানুষটার ইন্ডাস্ট্রিতে থাকা মানে হচ্ছে কোনো ব্যবসা বাণিজ্য আমাদের হবে না। শুনে রাখুন সাকিবিয়ান, প্রতিরোধ গড়ে তুলুন। প্রতিহত তো পরের কথা, শাকিব খানের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এগুলো তো পরের কথা ভাই। কিছু যেন না হয় সেটার ব্যবস্থা করুন। তবে এই রাষ্ট্র যদি শাকিব খানের নিরাপত্তা ব্যবস্থা করতে না পারে, এই যে ব্যর্থতা, এর দায়ভারও এই রাষ্ট্রকেই নিতে হবে। শাকিব খান এই দেশের কোনো সম্পত্তি নয়, শাকিব খান বাংলাদেশের সম্পদ। আর শাকিব খান, আপনি নিজেকে আরো বেশি অ্যালার্ট করুন, আপনার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠিন করুন। তবে মনে রাখবেন, আপনার কোটি কোটি সাকিবিয়ান প্রস্তুত আছে আপনাকে সিকিউরিটি দেবার জন্য। কড়া হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, যারা কিনা এই নীল নকশা আঁকছেন বা মনে মনে চিন্তা করছেন, পুরো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি সকল সাকিবিয়ানের পক্ষ থেকে। খবরদার, যা চিন্তা করেছেন গিলে ফেলুন, সামনে কেন মুখ পর্যন্ত আনবেন না। রাজপথ আর রাজপথ থাকবে না, আর আপনারাও আপনাদের জায়গায় থাকবেন না। যারা এগুলো চিন্তা করছেন তাদেরকেই বলছি, আশা করি বুঝতে পারছেন। সাকিবিয়ানরা যদি একবার খেপে যায়, বুঝবেন কত ধানে কত চাল। ধন্যবাদ।